বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল এক টুকরো রঙিন জীবন। আমরা চলে এসেছি আমাদের এই পর্বের তৃতীয় ভিডিও, মদমহেশ্বর যাত্রা। এই মদমহেশ্বর যাত্রাতে আমরা কোথায় ছিলাম ও কিভাবে এগিয়ে গেছি পুরো রাস্তা দিয়ে, কোন জায়গা থেকে মদমহেশ্বর ট্রেক স্টার্ট হয় এবং আমরা কোথায় স্টে করেছিলাম বা মদমহেশ্বরের ওপরে স্টে করবার কি নিয়ম আছে বা পুজো দেওয়ার কি নিয়ম আছে, সমস্ত ডিটেলস এই ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব। তোমরা সঙ্গে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো চলো, আমার ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। সারি ভিলেজ থেকে রাশি অর্থাৎ মদমহেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করতে আমাদের মোটামুটি 2 ঘন্টার মতো টাইম লেগেছিল, আর 35 কিলোমিটারের মতো রাস্তা ছিল। তো রাশি ভিলেজে পৌঁছে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে 12:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা চলে এসেছি মদমহেশ্বর ট্রেক করবার জায়গায়। এটা মদমহেশ্বর ট্রেকের পয়েন্ট। এখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হবে। আমাদের সাথে যে যাবে পটা, तुम्हारा नाम क्या है? अंकित है। वो हमारे साथ जाएंगे, वो हमें रास्ता दिख के ले जाए, ठीक है? যাচ্ছি, রাস্তার ওদিকে কাজ চলছে বলে এইটা শর্টকাট রাস্তা দিয়েই আমাদের প্রথমে উঠতে হচ্ছে। এগিয়ে চলেছি মদমহেশ্বরের পথে, সঙ্গে মধুগঙ্গা নদী আমাদের সাথে যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ, কিন্তু ভয়ঙ্কর রাস্তা। প্রথম 700 থেকে 800 মিটার রাস্তা একেবারে ভয়ঙ্কর যাকে বলে, সেই জন্য সেখানকার কোনো ছবি আমরা তুলতে পারিনি। খুব সাবধানতা নিয়ে ওই জায়গাটা অতিক্রম করে এখন আমরা একটু চওড়া রাস্তায় এসে পড়ি। মদমহেশ্বর 13.5 কিলোমিটার দূরে, আর গন্ডার এখান থেকে 3.250 কিলোমিটার। হ্যাঁ, চলো আমরা যাই। হ্যাঁ, রাস্তা ভয়ঙ্কর খারাপ। আমার এই রাস্তা দিয়ে যেতে গিয়ে হাল খারাপ হয়ে গেছে। সাথে আমাদের পোর্টার ছিল। পোর্টার আমাদের যা যা মালপত্র, খুব কম পরিমাণেই মালপত্র ছিল, সেইগুলো পোর্টারই টোটাল পুরো রাস্তাটাতে নিয়ে গেছে আমাদের। সেই জন্য আমাদের কষ্ট হয়নি, আমরা চারিদিক দেখতে দেখতে যাচ্ছিলাম। তবে অত্যাধিক খাড়া এখানকার রাস্তা, এবং যার জন্য এবং প্রখর রোদের জন্য খুব কষ্ট হচ্ছিল। তো আমরা যেতে যেতে থেমে থেমে কিছুটা করে যাচ্ছিলাম, কিছুটা করে দাঁড়িয়ে তারপরে এগোচ্ছিলাম। মহেশ্বর যাওয়ার পথে রাস্তায় এই সুন্দর ঝর্ণাটি দেখে আমাদের মন শান্ত হয়ে গিয়েছিল, এবং চলার পথে পুরো টাইমই মধুগঙ্গা আমাদের সাথে সাথে সারা রাস্তায় আমাদের পাশে ছিল। আশি ভিলেজ থেকে মধুগঙ্গাকে সাথে নিয়ে প্রথম দিন আমাদের প্ল্যানিং ছিল গেন্ডার ভিলেজ অবধি যাওয়া। গেন্ডারে আমাদের রুম বুকিং ছিল, গেন্ডারে আমরা থেকেছিলাম। রাশি থেকে গেন্ডারের দূরত্ব 7 কিলোমিটারের মতো, আর আমাদের টাইম লেগেছিল 12:30টায় স্টার্ট করে দুপুর 3টের ভিতরে আমরা গেন্ডার ভিলেজে হোটেল রুমে পৌঁছে গিয়েছিলাম। গঙ্গার অসম্ভব সুন্দর গর্জন শুনতে শুনতে এগিয়ে চলেছি। রাস্তা খুবই খাড়া রয়েছে, মানে হাঁপিয়েও যাচ্ছি যেতে যেতে। তবে কয়েকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই। মদমহেশ্বরে যদি স্টে করতে হয়, নাইট স্টে নিশ্চয়ই মদমহেশ্বরে করবেন, কারণ পরের দিন বুড়া মদমহেশ্বর ওখান থেকে দেখবার আছে, এবং মদমহেশ্বরে পুজো দেওয়ারও ব্যাপার থাকে। তো স্টে করতে গেলে একটা কথা, ওখানে কিন্তু যে কোনো থাকবার লজ যেগুলি আছে সেগুলি থ্রু ইউনিয়ন বুক করতে হয়। ওখানে পৌঁছে আগে গিয়ে আগে থাকতে হবে, এই বেসেই ওখানে থাকা সিস্টেম আছে।
আমরা গেন্ডার ভিলেজে স্টে করে গিয়েছিলাম। আমার শরীরটা ঠিক লাগছিল না বলে আমরা আর এগোইনি। গেন্ডার ভিলেজে মধুগঙ্গা রিট্রিট বলে একটা হোমস্টেতে আমরা ছিলাম। হোমস্টেটি যথেষ্ট ভালো, যথেষ্ট সুবিধা আছে এখানে। গরম জল থেকে গরম জলের ব্যবস্থা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে থেকে দেখতে পাওয়া যায় একটি কমন ব্যালকনি রয়েছে। এইটা হলো রুম, উডেন রুম ছিল। রুমে একটি বড় সাইজের বেড ছিল, একটি টেবিল ছিল, দুখানা চার্জার পয়েন্ট ছিল, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ছিল। ব্যাস, একটা পাহাড়ে যেতে গেলে এর থেকে বেশি আর ফেসিলিটি না চাওয়াই ভালো। তোমরাও চাইলে এখানে স্টে করতে পারো। খুব ভালো এদের বিহেভিয়ার এবং যথেষ্ট হেল্পফুল এখানকার যারা রয়েছে। বিকালবেলা, আগে তো বলেইছিলাম যে আমরা গেন্ডার গ্রামে আজকে স্টে করেছি। তো এখানে একটুখানি লোকাল ভিজিট করতে যাচ্ছি। এখানে একটা মহাদেবের মন্দির আছে, মানে মদমহেশ্বরজিরই একটা মন্দির আছে এখানে। তাছাড়া এখানকার গ্রামীণ ওয়াইল্ড লাইফ একটু দেখে আসতে যাচ্ছি। এখানকার গ্রামীণ লোকেরা কীভাবে তাদের দিন যাপন করে, বা এখানকার ছোটো ছোটো বাচ্চারা কোথায় পড়ে। এই যে ছোট একটা গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে, এই ছোট গ্রামেই এখানকার লোকেদের, অধিকাংশ লোকের বসতি। এদের ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানকার স্কুলে পড়ে। দেখতে দেখতে টুক করে কখন সূর্য পাহাড়ের ফাঁকে অস্ত চলে যায় তা বোঝাই গেল না। এত সুন্দর পাহাড়টা। এখানে রাত 8টার সময় আমাদের ডিনার দিয়ে দেওয়া হয়েছিল, খুবই সাদামাটা ডিনার। রুটি, শাক, ডাল এই দিয়ে ডিনার করে ভোলে বাবার নাম নিয়ে শুয়ে পড়লাম খুব তাড়াতাড়ি, কারণ পরের দিন আর্লি মর্নিংয়ে উঠতে হবে। ভোর 4টে আমাদের বেরোতে হবে উঠে। আছি মধুগঙ্গা মাউন্ট ভ্যালিতে। সেখানে যে দাদার হোটেলে আমরা আছি সেই দাদার ডিটেলসটা বলে দিচ্ছি। এই হোটেলে এসে থাকবেন, এখানে একদম নিজের পরিবারের ফ্যামিলির মতো করেই পরিচর্যা পাবেন এবং সব রকম হেল্প পাবেন। आपका नाम बोल दीजिए। मेरा नाम दीपक पवार। हाँ, आपको मैं गोंडार से हूँ और मेरा होटल का नाम है मधुगंगा माउंट वैली और मेरा मोबाइल नंबर है 9639455075। ओके, जो जो कांटेक्ट करना चाहते हैं आपके साथ कांटेक्ट कर लीजिए। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন বাজে 5টা 20। আমরা আজকে গেন্ডার থেকে ডিরেক্ট মদমহেশ্বর যাত্রা শুরু করছি। এখন আর্লি মর্নিং, রোদ ওঠার আগেই আমরা অনেকটা পথ চলে যাব এই ইচ্ছাই রাখি। দেখা যাক কী হয়। চলো তাহলে। যে এখনও ওঠেনি, গ্রাম ঘুমিয়ে আছে। এর মধ্যে আমরা ভোলে বাবার পথে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি। দেখো রাস্তা পুরো শুনশান। মধুগঙ্গা বয়ে চলেছে আমাদের সাথে। একটু হাঁপ লাগছে, বসে পড়েছে। বসতে তো হবেই। ওই পিছনে গন্ডার গ্রাম। পথে আমরা এখন এসে গেছি বানতলির কাছাকাছি। বানতলির এখান থেকে মধুগঙ্গাকে সব থেকে সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। মধু এবং গঙ্গা অ্যাকচুয়াল দুটো নদীর সঙ্গমস্থল এই বানতলির কাছে, মানে লোয়ার বানতলির কাছাকাছি। এখন আমরা বানতলিতে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। অসম্ভব প্রাকৃতিক শোভা এখানকার, যা বলে বোঝানো সম্ভব নয়। তার জন্যই ভয়ঙ্কর দুর্গম স্থানে আসতে হবে। এসে গেছি বানতলি। দেখা যাচ্ছে এখান থেকে নানু 3 কিলোমিটার। বানতলি থেকে নানুর পথটা পুরোটাই প্রায় চড়াই। খুব আস্তে আস্তে রেস্ট নিতে নিতে এগোতে হবে। এই যে উঠে যাচ্ছে, চড়াই উতরাই মিলিয়েই যাত্রা।
নিচে বানতলিকে ছেড়ে এগিয়ে চলেছি। সুন্দর দৃশ্য, চারদিকে বড় পাহাড়, ঠান্ডা লাগলেও কষ্ট কমাচ্ছে ঠান্ডাটা। আমরা এসে পৌঁছে গেছি আপার বানতলি। আপার বানতলিতে থাকবার অনেক অপশান আছে। যদি কেউ মনে করে যে ডিরেক্ট হেঁটে সোজা গেন্ডার ভিলেজ পেরিয়ে আপার বানতলিতে এসে স্টে করবে, সেক্ষেত্রে মদমহেশ্বর অনেকটা কাছে হবে। এখানে অনেক হোমস্টে আছে, আমি দু একটা ছবি দেখাচ্ছি তোমাদের। চাইলে এইখানে এসেও তোমরা স্টে করতে পারো। এইখান থেকেও চারিদিকে নৈসর্গিক প্রাকৃতিক শোভা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। হাঁপাতে 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 এগিয়ে চলেছি মদমহেশ্বরের পথে। এই পথে চলতে চলতে একটা মানে আধ্যাত্মিক কথা বলি, এটা আমাদের রিয়েলাইজ হয়েছে জীবনে চলার পথে চড়াই উঁচাই দুটোই আসবে। সেই চড়াই উঁচাই দুটোকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলতে হবে। ওকে আরো বরফাচ্ছন্ন পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:52। আমরা এগিয়ে চলেছি। রাস্তা এখন জনমানব শূন্য। রাস্তার মাঝে এরম রেঞ্জ শেল্টার আছে এবং বসার জায়গা আছে যাত্রীদের জন্য। কোনো অসুবিধে নেই, রেস্ট নিতে পারবে। আমরা এসে পৌঁছে গেছি খাটরাখাল। এই খাটরাখালেই আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা করব। অনেকক্ষণ আগে ভোরবেলা সেই চা খেয়ে বেরিয়েছি, যথেষ্ট খিদে পেয়ে গেছে, তো চলে এসেছি এইখানে। এখানে অ্যাকচুয়াল থাকাও যায়, এই যে হোটেল পঞ্চবতী, এইখানে স্টে করবার রুমও আছে এবং নর্মালি এখানে ব্রেকফাস্টও পাওয়া যায়। তো আমরা এখানে একটুখানি প্রথমে চা খেয়েছি, তারপর এখানে আলু পরাটা, আচার দিয়ে আলু পরাটা খেয়ে এখান থেকে আবার এগিয়ে যাই মদমহেশ্বরের পথে। তোমরা চাইলে এইখানেও স্টে করতে পারো, হোটেল পঞ্চবতী, এখানে ডিটেলস আছে দেওয়া, দেখে নাও, এখানে চলে আসবে। আর আলুর পরোটাটা এখানকার জাস্ট কি বলবো, ডেলিশিয়াস ছিল। এখানে এলে অবশ্যই এখানকার আলু পরোটাটা টেস্ট করো তোমরা। এর চড়াই ভাঙতে ভাঙতে হাল খারাপ হয়ে গেছে। সামনে রয়েছে প্রাণান্তকর চড়াই। এই চড়াই কন্টিনিউ অন্তত 2 থেকে 3 কিলোমিটারের মতো ছিল। এই চড়াই অতিক্রম করে আমরা জিরোতে রাস্তায় মালটা এবং লেমন জুস এগুলো খেতে খেতে এগিয়ে চলি। মাঝে মাঝে দাঁড়িয়ে যাই, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং এগিয়ে চলতে থাকি সামনে রাস্তার পথে। দেখাচ্ছি তোমাদের এখানকার খাড়াই রাস্তাগুলো কীরকম। খাড়া চড়াই অতিক্রম করে নানি ভিলেজে পৌঁছেছি। চড়াই যে রাস্তা, ওম নমঃ শিবায়, ভোলে বাবা। এই সফরের সারাক্ষণই এই ধ্বনি কানে মন্ত্রের মতোই বেজে গেছে। হয়ে গেছি,
জায়গা পেয়েছি, একটু বসে পড়েছি। এখান থেকে যে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাবো না। কেদার, নীলকণ্ঠ, ত্রিশূল, কামের, পঞ্চচূড়ি, হিমালয়ের এই অতি বিখ্যাত পীঠগুলি মদমহেশ্বর যাওয়ার পথে রাস্তায় দেখতে পাওয়া যাবে। সাড়ে 5টা থেকে ঘড়ির কাঁটায় এখন বাজে 12:30। আর 2.5 ঘন্টা গেলেই আমরা মদমহেশ্বরে পৌঁছে যাব। চলার পথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ছে। মদমহেশ্বর প্রায় চলে এসেছি, আর হয়তো 1 কিলোমিটার আমাদের হাতি। তারপর পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে, পারছি না, পারবো না। আর একটু আছে। এ বাবা, রে বলি না, রাস্তা কমিয়ে নাও বাবা, দেখতে একটা চমৎকার হয়ে গেল। ভোলে বাবা বোধহয় আমার প্রার্থনায় সাড়া দিয়ে আমাদের এই রাস্তার দূরত্ব কমিয়ে একেবারে 500 মিটারে নিয়ে চলে এসেছিল। এগোতে এগোতে হঠাৎ করে একটা মাইল ফলকের দিকে চোখ যায় এবং তাকিয়ে দেখি যে মদমহেশ্বর আর মোটে 550 মিটার। ওয়াও, এসে গেছি। যাই ভোলে। হাঁটতে হাঁটতে কথা বলা যাক। প্রচুর টাফ, প্রচুর টাফ। এটা মডারেট থেকে পর্যায়ে পড়ে। কেদারনাথ থেকে এর থেকে অনেক বেশি easy। তবে এই ট্রেক করতে এসে অনেক রকম অভিজ্ঞতা হলো জীবনে। এটাই মনে হলো যে জীবনের কত চড়াই উৎসাই নিয়েই আছে। এই চড়াই উৎসাই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। কখনো ভালো থাকবে, কখনো মন্দ থাকবে, সব কিছু নিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। মদমহেশ্বরে এসে এই ফিলিংস মধ্যে কাজ করছে। 9.5 ঘন্টার জার্নি। সকালবেলা 5:30টায় শুরু করেছিলাম এই জার্নি। শেষ হলে এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে। শেষ হয়েছে, আমরা এসে পৌঁছেছি মদমহেশ্বরে। শরীরে আর একটু ক্ষমতা নেই, এনার্জি নেই। আমরা একটু বিশ্রাম করি, তারপর তোমাদের দেখাবো ওখানকার সব কিছু। অ্যাট লাস্ট ওই যে দেখা যাচ্ছে মন্দির, আমরা এসে পৌঁছেছি। সকাল 5:30টায় আমাদের এই জার্নি আজকে স্টার্ট হয়েছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 3টে। আমরা এসে মদমহেশ্বর মন্দিরে বাবার কৃপায় মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এখন মন্দির বন্ধ। আমরা সন্ধ্যেবেলা সন্ধ্যারতি দেখবো, বাবাকে দর্শন পুজো দেবো। মদমহেশ্বরে আমরা আছি হলাম শ্রী মদমহেশ্বর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ডিটেলস দিয়ে দিলাম, ফোন নাম্বার বা সব কিছু। এখানে এইরকম ছোট ছোট টেন্ট রয়েছে। আমরা টেন্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম, দেখাচ্ছি। মনে একদম মিনিমাম এইটুকু প্রয়োজন, তার বেশি কিছুই এখানে পাওয়া যায় না। ভোলে বাবার জায়গায় এসছি, এখানে বেশি কিছু চাওয়ার মতো দুস্পর্ধা দেখানো উচিত না। ঠিক আছে, ওকে। জয় ভোলে। ভোলে বাবার কৃপায় আমরা মদমহেশ্বর এসে পৌঁছেছি। এটা মদমহেশ্বর মন্দির এখন বন্ধ আছে। এই মন্দিরে সন্ধ্যারতি হবে সন্ধ্যে 7টা থেকে। আর সকালবেলা এখানে পুজো দেওয়া যায়, সেই পুজো আমরা সকালবেলা দেব। এখন মন্দির দেখবো বলে এলাম। এবার আসি মদমহেশ্বর মন্দিরের গল্প প্রসঙ্গে।
কথিত আছে যে পঞ্চপাণ্ডব স্বজন হত্যার দায়ে হিমালয়তে আসে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনার জন্য, কিন্তু মহাদেব পঞ্চপাণ্ডবকে ক্ষমা করতে না চেয়ে একটি ষাঁড়ের রূপ ধারণ করে হিমালয় পর্বতে ঘুরে বেড়ায়। সেই সময় তাকে দেখে ভীম চিনতে পেরে যান এবং ভীম যখন পঞ্চপাণ্ডবের সহায়তায় মহাদেবকে ধরতে যায়, তখন মহাদেব 5 ভাগে খণ্ডিত হয়ে হিমালয়ের বিভিন্ন কঠিন এবং দুর্গম প্রান্তে 5 ভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে যায় এবং সেই যে 5 ভাগে ছড়িয়ে যায় এটি হলো পঞ্চকেদার। পঞ্চকেদারের অন্যতম কেদার হলো আমাদের কেদারনাথজি, তারপরে আসে মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কল্পেশ্বর। এই প্রত্যেকটি তীর্থক্ষেত্রেরই আলাদা করে মাহাত্ম্য আছে, অতীব পবিত্র ভূমি। বলা হয় যে এই পঞ্চকেদার দর্শনে নিজের জীবনের সমস্ত পাপের ক্ষয় হয় এবং অমৃত লাভ করে, মৃত্যুর পরে স্বর্গে স্থান পাওয়া যায়। মদমহেশ্বর থেকে অসম্ভব সুন্দর ভোরের এক প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাচ্ছি। এইটা আর্লি মর্নিং মদমহেশ্বর থেকে তোলা। এরপরে আমরা পুজো দিয়ে আস্তে আস্তে আজকে নিচে নেমে যাব। নিচে নেমে আমরা একেবারে, আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমরা এবার নিচে নেমে যাওয়ার পথে এগিয়ে চলেছি। এর থেকে আজকে আমরা ডিরেক্ট চলে যাব তুঙ্গনাথের কাছে। একটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, এটা এই মুহূর্তের লেটেস্ট ইনফরমেশন। মদমহেশ্বর যাওয়ার রাস্তা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ভেঙে গেছে। ওখানে যেটা অ্যাকচুয়াল কিছুদিন আগে অবধি, মানে 1 বছর আগে অবধি যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা এখন নতুন করে সারিয়ে গাড়ি যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে। এরপরে ডিরেক্ট গাড়ি গেন্ডার ভিলেজ অবধি যাতে চলে যেতে পারে তার জন্য এখন ওখানকার রাস্তা ভেঙে দেওয়া হয়েছে, যার জন্য আমরা খুব অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। অত্যন্ত কঠিন চড়াই এবং পাহাড়ের একেবারে ঢাল দিয়ে আমাদের এই সেম টাইমে যারা যাচ্ছে সবাইকেই এই রুটে এইভাবেই যেতে হবে। এরপরে যখন ওখানে রাস্তা তৈরি হয়ে যাবে, দর্শনার্থীদের সুবিধার্থে তারা ডিরেক্ট গাড়ি নিয়ে গেন্ডার ভিলেজ অবধি চলে যেতে পারবে এবং ওখান থেকে তখন ট্রেক স্টার্ট হবে। তোমাদের যদি আমার এই মদমহেশ্বরের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলো না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করো এবং ভিডিওটি সবাইকে পাঠিয়েও দেখো। ধন্যবাদ। আসছি এর পরের ভিডিও, তুঙ্গনাথের ভিডিও, সমস্ত ডিটেলস নিয়ে। সঙ্গে থাকো। কেমন? সবাই ভালো থেকো।